আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। এই ভিডিওতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে সেমিস্টার 2 এ যারা ইংলিশ মিডিয়াম নিয়ে পড়াশোনা করছো তাদের সিলেবাস নিয়ে আলোচনা করছি। সেমিস্টার 2 ইংলিশ মেজর 3 or 4 year, মেজর কোর্স পেপার 3। এই পেপারটির নাম ব্রিটিশ লিটারেচার 18th century, 4 credits, full marks 50, theory 40, internal assessment 10। ফার্স্ট ইয়ারের মতো সেকেন্ড সেমিস্টারেও তোমাদের 4টে ইউনিট আছে। ইউনিট 1 উইলিয়াম কংগ্রিভ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ইউনিট 2 জোনাথন সুইফটস দ্য গালিভার ট্রাভেলস, বুক 1 and book 2। ইউনিট 3 থমাস গ্রে, এলিজি ইটিন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। ইউনিট 3 আবার আরেকটা ভাগ আছে, শার্লট স্মিথস এলিজিয়াক সনেট সেকশনস। এখানে 3খানা সনেট রয়েছে, ইটিন ইন এ চার্চইয়ার্ড অ্যাট মিডলটন ইন সুসেক্স, দ্য গ্লো ওম, অন বিং কোশনড এগেনস্ট ওয়াকিং অন এ হেডল্যান্ড। ইউনিট 4 এ আছে হেনরি ফিল্ডিং, জোসেফ অ্যান্ড্রিউস। এই 4টা ইউনিটের মধ্যে দিয়ে তোমাদেরকে সিলেবাসটা পড়তে হবে। তবে কোশ্চেন প্ল্যান কেমন হবে সেই বিষয়ে একটু বলে দিই। ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে তোমরা জানোই 3 প্রকার তোমাদের কোশ্চেন টাইপ রয়েছে, শর্ট এসে টাইপ কোশ্চেন, শর্ট টাইপ কোশ্চেন, ভেরি শর্ট টাইপ কোশ্চেন। ঠিক আগেকার পেপারগুলোর মতোই এখানে তোমাদের শর্ট এসে টাইপ কোশ্চেন 8টার মধ্যে 2টো করতে হবে, 350 শব্দের মধ্যে একটা অ্যান্সার লিখতে হবে। তাহলে দুটো তোমাদের শর্ট এসে টাইপ কোশ্চেন করতে হবে, 2 into 10 হয়ে গেল 20। শর্ট টাইপ কোশ্চেন তোমাদের 8টা কোশ্চেনের মধ্যে 3টার অ্যান্সার করতে হবে, 70টা ওয়ার্ড নিয়ে লিখতে হবে। এখানে প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 4, 3টে কোশ্চেন করতে হবে, তাহলে টোটাল মার্কস হলো হচ্ছে 12। রিসর্টার কোশ্চেনের মধ্যে তোমাদের 12টার মধ্যে 8টা করতে হবে, প্রত্যেকটা অ্যান্সার 1 or 2 সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের মান 1 হবে, তাই 8 into 1, টোটাল মার্কস 8, টোটাল হয়ে গেল 40। এবার একটা কথা, সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে সে বিষয়ে একটু বলে দিই। যদি তোমরা ইউনিট 1 এবং ইউনিট 2 তার সঙ্গে থমাস গ্রের সব 10 এবং 4 নম্বরের কোশ্চেন গুলো রয়েছে সেগুলো যদি ভালো করে পড়ো, তাহলে তোমরা অবশ্যই হচ্ছে 10 মার্কস এবং 4 মার্কসের কোশ্চেন আনসার করতে পারবে। একটা হিসাব বলে দিই, প্রত্যেকটা ইউনিট থেকে 2টো করে তোমাদের ব্রড কোশ্চেন এবং মার্কস 4 কোশ্চেন থাকবে। তো প্রত্যেকটা ইউনিটে যেহেতু 2টো করে থাকবে, তাহলে ইউনিট 1 এ 2টো ব্রড কোশ্চেন পাচ্ছ, ইউনিট 2 থেকে 2টো ব্রড কোশ্চেন পাচ্ছ, ইউনিট 3 থেকে যেহেতু টপিক 2টো থমাস গ্রে এবং শার্লট স্মিথ, তাই তোমরা এখান থেকে একটা ব্রড কোশ্চেন পাবে, অর্থাৎ 10 মার্কসের কোশ্চেন পাবে। তাহলে 5টা কোশ্চেন হলো, এই 5টা কোশ্চেনের মধ্যে তোমাদের 2টো করতে হবে, তা 2টো তোমরা কমন পেয়ে যাচ্ছ। ঠিক একই রকম ভাবে 4 মার্কসের কোশ্চেনের জন্য কিন্তু তোমরা এখানে 2টো কোশ্চেন, এখানে 2টো কোশ্চেন, এখানে 2টো কোশ্চেন কমন পাবে, যদি এই 3টে টপিক খুব ভালো করে পড়ো। তাহলে 5টা কোশ্চেনের মধ্যে তোমাদের 4 মার্কসের জন্য 3টা কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে কোনো সমস্যা হবে না। তবে 1 মার্ক কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু সবগুলো টপিক বা সবগুলো ইউনিট পড়তে হবে। ঠিক আছে, এবার আসছি মেজর কোর্স পেপার 4। এই পেপারটির নাম ব্রিটিশ রোমান্টিক লিটারেচার, ফুল মার্কস 50, থিওরি 40, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10। এখানেও 4টা ইউনিট রয়েছে। ইউনিট 1 উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইউনিট 2 স্যামুয়েল টেলর কোলেরিজ, লর্ড জর্জ গর্ডন বায়রন। ইউনিট 3 থেকে রয়েছে পিবি শেলি, জন কিটস। ইউনিট 4 থেকে রয়েছে চার্লস ল্যাম্ব এবং মেরি শেলি। এই পেপারটিও ঠিক থার্ড পেপারের মতো 3 ধরনের কোশ্চেন থাকবে,
শর্ট এসে টাইপ কোশ্চেন, শর্ট টাইপ কোশ্চেন, ভেরি শর্ট টাইপ কোশ্চেন, ঠিক একই রকম আগের মতোই। এবার পেপার 3 এবং পেপার 4 এর জন্য শর্টকাট প্রস্তুতি কিভাবে নেবে পরীক্ষার জন্য সেটা বলে দিই। তো একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু সিলেবাসের প্রত্যেকটা পেপার পড়বে, পরীক্ষায় পাশ করাই নয়, সিলেবাসটা সম্পর্কে জানতে হবে, যাতে করে যখন তোমরা এমএ করবে বা রিসার্চ নিয়ে পড়াশোনা করবে তখন এই পড়াগুলো কিন্তু কাজে লাগবে। কিভাবে পড়বে আমি একটু বলে দিচ্ছি এখানে। যে কোনো 2টি ইউনিট ভালো করে পড়বে, শর্ট এসে টাইপ কোশ্চেন্স অথবা মার্কস 10 এর জন্য, কারণ প্রশ্নপত্রে 8টি প্রশ্ন থাকবে। 2টি ইউনিট পড়লে 4টি প্রশ্ন কমন পাবে আর 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। যে কোনো 3টি ইউনিট পড়বে শর্ট টাইপ কোশ্চেন্স বা মার্কস 4 এর জন্য, কারণ প্রশ্নপত্রে 8টি প্রশ্ন থাকবে। 3টি ইউনিট পড়লে 6টি প্রশ্ন কমন পাবে আর 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। যে কোনো 3টি ইউনিট ভালো করে পড়বে ভেরি শর্ট টাইপ কোশ্চেন্স বা মার্ক 1 এর জন্য, কারণ প্রশ্নপত্রে 12টি প্রশ্ন থাকবে। 3টি ইউনিট পড়লে 9টি প্রশ্ন কমন পাবে আর 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি এখানে শর্টকাট বললাম, তোমরা এই শর্টকাট পড়লে হয়তো পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে পারবে। আমি চাইবো তোমরা আরেকটু বেশি সুনিশ্চিত হওয়ার জন্য শর্টকাট ছাড়াও তোমরা আরেকটু নিজের মতো করে পড়ে নেবে, যাতে করে অন্ততপক্ষে পরীক্ষা ভালোভাবে লিখতে পারো। সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে আরেকটা পেপার পড়তে হবে, পেপারটির নাম এসএসসি 2 ক্রিয়েটিভ রাইটিং। এই পেপারে 4খানা ইউনিট রয়েছে। ইউনিট 1 ক্রিয়েটিভ রাইটিং, ডেফিনেশন অ্যান্ড ফিচার্স। ইউনিট 2 মোডস অ্যান্ড ফর্মস অফ ক্রিয়েটিভ রাইটিং। ইউনিট 3 দ্য আর্ট অ্যান্ড ক্রাফট অফ ক্রিয়েটিভ রাইটিং। ইউনিট 4 রাইটিং ফর মিডিয়া। এখানে খুব সংক্ষিপ্ত আকারে সিলেবাস দেওয়া রয়েছে। আমার মনে হয় এই সিলেবাসটি নিয়ে আরেকটা বিস্তারিত ভিডিও করা দরকার। আমি চেষ্টা করব তোমাদেরকে এই পেপার নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার। এই পেপারের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে আমি বলে দিচ্ছি। আমরা আগের পেপারগুলোতে দেখছিলাম আমাদের 3 প্রকার কোশ্চেন হতো, কিন্তু এখানে 4 প্রকার কোশ্চেন হবে এবং সেটা অবশ্যই ইউনিট ওয়াইজ। দেখো, ইউনিট 1 থেকে তোমাদের শর্ট এসে টাইপ কোশ্চেন করতে হবে। 3টি প্রশ্ন থাকবে, একটা আনসার করতে হবে। 400 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, মার্কস থাকবে 10, ফুল মার্কস 10। ইউনিট 2 থেকে তোমাদের শর্ট নোটস থাকবে, 6টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 3টে, 150 ওয়ার্ডসের মধ্যে। প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 4, 3টে করতে হবে, তাই এর ফুল মার্কস হলো 12। ইউনিট 3 থেকে কি করতে হবে? ডেভেলপ অ্যান্ড ট্রান্সফর্ম এ ক্রিয়েটিভ পিস ইউজিং দ্য গিভেন হিন্টস। এখান থেকে 3খানা প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে একটা, মার্কস 10, ফুল মার্কস 10। এখানে কিন্তু কোনো ওয়ার্ড লিমিট নেই। একই রকম ভাবে ইউনিট 4 থেকে কি করতে হবে? ডেভেলপ ট্রান্সফর্ম এ রাইট আপ ইউজিং দ্য গিভেন হিন্টস। এখানেও তোমাদের 3টের মধ্যে একটা অ্যান্সার করতে হবে। কোশ্চেনের মান থাকবে 8, ফুল মার্কস 8, টোটাল 40। আমার মনে হয় তোমাদের এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত সংশয় আছে, তাই আমি এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও করব, সেখানে দেখে নেবে, সেখানে আমি কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে পড়তে। আজকে এখানে শেষ করছি।